এই যুবকটা কান্দে, আল্লাহ আমাকে আপনি বাঁচায় দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, এই রাত্র গভীর নিশিবেলা এই যুবক কোথায় চলে যায়? এই যুবকের ব্যাগের ভিতরে বা কি রয়েছে জানার বড় কৌতূহল, জানার বড় কৌতূহল মনের ভিতরে। এই যুবকের ব্যাগের ভিতরে কি রয়েছে আমাকে দেখতেই হবে। এই যুবকের দরবারে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর হেঁটে হেঁটে চলে গেলেন। হে যুবক, তোমার ব্যাগের মধ্যে কি আছে আমাকে দেখাও। যুবকটা ডাক দিয়ে কই, হুজুর আমার বোন বড় অসুস্থ। ও হুজুর, এই জন্য আমি আমার বোনকে দেখার জন্য যাচ্ছি। আর এই ব্যাগের ভিতরে আমার মা আমাকে কিছু দুধ দিয়ে দিয়েছে আমার বোনকে দুধটা দেওয়ার জন্য। আমার বোন আজকে 2-3 দিন পর্যন্ত কিছু খাবার পায় না, এই জন্য আমি আমার বোনের জন্য দুধ নিয়ে যাচ্ছি, দুধ খাওয়ার জন্য সে দুধ খাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে এই যুবকের মুখটা ঘেমে যাচ্ছে, এই যুবকের চেহারার মধ্যে ভয়ের ছাপ দেখা যায়। এই যুবককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তোমার ব্যাগের ভিতরে কি রয়েছে আমাকে দেখাতে হবে, না হলে আজকে আমি তোমাকে যাইতে দিব না। এই যুবকটা হযরতে ওমরের কথা শোনার পরে ওনার ব্যাগটা খুললেন। যুবকটা এই ব্যাগটা খুললেন, ব্যাগটা খোলার পরে তাকায় দেখতেছে আশ্চর্য ব্যাপার দেখা যায়। এই যুবকের ব্যাগের মধ্যে ছিল মদ, কিন্তু যেই মাত্র ব্যাগটা খুললেন, ব্যাগটা খোলার পর এই ব্যাগের মধ্যে মদ থাকবো দূরের কথা, এই ব্যাগের মধ্যে মদের গন্ধ পর্যন্ত পাওয়া যায় না। আরে নবীর উম্মতের দল, তাওবা করার মতো তাওবা করো, তাওবা করার মতো তাওবা করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আরে নবীর উম্মতের দল, তাওবা করার মতো তাওবা যদি করতে পারো রে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার তাওবা কবুল করে নিয়া পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ সবকিছু মাফ করে দিয়া তোমাকে বেগুনাহ মাসুম বাচ্চা বানায়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, গুনাহ করলে মনে হতাশ হওয়া যাবে না। গুনাহ করেছো আবার তাওবা করো, আবার নামাজ পড়ো। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারি, ও বান্দা বান্দির দলেরা, তোমরা যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায় না রে বান্দা। এই জন্য তোমরা বারবার ফিরে আসো। আমি আল্লাহ তো ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। হে আমার বান্দা বান্দির দলেরা, আমি আল্লাহ তো রহমান এবং রহিম। এই জন্য আমি আল্লাহকে ডাকার মতো ডাকো, আমি আল্লাহকে স্মরণ করার মতো স্মরণ করো রে বান্দা। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة
والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجملين الأكملين وعليهم وأصحابه وأهل بيته وعلماء أهل سنته والجماعته والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. الشكر আমার সাথে সাথে পূরণ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حضرت খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে একটা যুবক এই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এই ওমর তো সেই ওমর যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত রাস্তা বদলায় ফেলায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। শয়তানকে ফলো করে করে শয়তান আজকে কাকে ধোঁকা দেওয়ার জন্য যাচ্ছে আমার নবী আপনার নবী দেখার জন্য যেই মাত্র রওনা হয়ে গেলেন হঠাৎ করে তাকায়া দেখতেছেন আমার নবী আপনার নবী তাকায়া দেখে শয়তান যেই রাস্তা দিয়ে হেঁটে চলে যায় এই রাস্তা দিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। হে আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র শয়তান এ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন সঙ্গে সঙ্গে শয়তান এই রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যাচ্ছে। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন
মনে মনে চিন্তা করলেন কি ব্যাপার, শয়তান কেন দৌড়ে চলে যায়, শয়তান কেন রাস্তা বদল করে ফেলেছে, কি জন্য রাস্তা বদল করে ফেলেছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নূরুন আলা নূর, নবী তাকায়া দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে হেঁটে আসছেন। এই জন্য শয়তান আর এই রাস্তার মধ্যে থাকে নাই, এই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হে আমার যুবক মায়ের, এই কথা বলতে চেয়েছিলাম আমি। বন্ধুরা আমার, বাবারা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের সামনে যেই মাত্র পড়ে গেছে, এই যুবকটা মনে মনে কান্দে, আল্লাহ গো, আজকে মনে হয় আমার আর কোন রক্ষা নাই। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো গত কালকে ঘোষণা করেছেন, আমরা যে কেউ যেন পান না করি, মদ পান করলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য খলিফাতুল মুসলিমিনকে দেখার পরে এই যুবকটা মনে মনে আল্লাহকে ডাকতেছে, গো আল্লাহ আমাকে বাঁচান। এই যুবকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দে, হায়রে আজকে যদি খলিফাতুল মুসলিমিন আমাকে যদি দেখে মদ হাতের মধ্যে আমি মদ পান করেছি, আমার ব্যাগের ভিতরেও মদ, তাহলে মনে হয় আমাকে আর ক্ষমা করবে না, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। এই জন্য হযরতে খলিফাতুল মুসলিমিন উমরের সামনে এই যুবকটা ভয়ে থরথর করে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। এই যুবকটা ডাক দিয়ে কয়, আল্লাহ ওগো আমার মালিক, আজকে যদি এই উমরের সামনে যদি তুমি আমাকে বাঁচাইয়া দাও, আমি আপনার কাছে তওবা করলাম, মদের বোতল চেয়ে তওবা করলাম, আর জীবনে মদ খাবো তো দূরের কথা, মদ খাবো তো দূরের কথা, আমি আর জীবনে কোনোদিন মদের বোতলটা হাত দিয়ে স্পর্শ করে দেখবো না গো আল্লাহ। ও গো আল্লাহ, আপনি আমাকে আজকে উমরের সামন থেকে আমাকে বাঁচিয়ে দেন। যে এমন ভাবে যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন, দোয়া করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের দোয়াটা কবুল করে ফেললেন রে বাবা। এই যুবকটা কান্দে, আল্লাহ ওগো আমার মালিক, ও পরওয়ারদিগার আলম, আপনি তো আপনার চাইতে বড় দয়াবান কেউ হতে পারে না। ও আল্লাহ, আপনি আমাকে বাঁচায়া দেন। যেই মাত্র এমন ভাবে দোয়া করতে লাগলেন, যুবকটার দোয়া শুনে, যুবকটার তাওবা শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকটার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছেন। এই যুবকটা কান্দে, আল্লাহ আমাকে আপনি বাঁচায়া দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, এই রাত্র গভীর নিশিবেলা এই যুবক কোথায় চলে যায়, এই যুবকের ব্যাগের ভিতরেই বা কি রয়েছে, জানার বড় কৌতূহল, জানার বড় কৌতূহল মনের ভিতরে। এই যুবকের ব্যাগের ভিতরে কি রয়েছে আমাকে দেখতেই হবে। এই যুবকের দরবারে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর হেঁটে হেঁটে চলে গেলেন। হে যুবক, তোমার ব্যাগের মধ্যে কি আছে আমাকে দেখাও। যুবকটা ডাক দিয়ে কই, হুজুর আমার বোন বড় অসুস্থ। ও হুজুর, এই জন্য আমি আমার বোনকে দেখার জন্য যাচ্ছি, আর এই ব্যাগের ভিতরে আমার মা আমাকে কিছু দুধ দিয়ে দিয়েছে, আমার বোনকে দুধটা দেওয়ার জন্য। আমার বোন আজকে 2-3 দিন পর্যন্ত কিছু খাবার পায় না, এই জন্য আমি আমার বোনের জন্য দুধ নিয়ে যাচ্ছি, দুধ খাওয়ার জন্য, সে দুধ খাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের চেহারার দিকে তাকালেন, চেহারার দিকে তাকানোর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে এই যুবকের মুখটা ঘেমে যাচ্ছে, এই যুবকের চেহারার মধ্যে ভয়ের ছাপ দেখা যায়। এই যুবককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তোমার ব্যাগের ভিতরে কি রয়েছে আমাকে দেখাতে হবে, না হলে আজকে আমি তোমাকে যাইতে দিব না। এই যুবকটা হযরতে ওমরের
কথা শোনার পরে ওনার ব্যাগটা খুললেন। যুবকটা এই ব্যাগটা খুললেন, ব্যাগটা খোলার পরে তাকায় দেখতেছে, আশ্চর্য ব্যাপার দেখা যায় এই যুবকের ব্যাগের মধ্যে ছিল মদ। কিন্তু যেই মাত্র ব্যাগটা খুললেন, ব্যাগটা খোলার পর এই ব্যাগের মধ্যে মদ থাকবো দূরের কথা, এই ব্যাগের মধ্যে মদের গন্ধ পর্যন্ত পাওয়া যায় না। আরে নবীর উম্মতের দল, তাওবা করার মতো তাওবা করো, তাওবা করার মতো তাওবা করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আরে নবীর উম্মতের দল, তাওবা করার মতো তাওবা যদি করতে পারো রে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার তাওবা কবুল করে নিয়া পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ সবকিছু মাফ করে দিয়া তোমাকে বেগুনা মাসুম বাচ্চা বানায়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, গুনাহ করলে মনে হতাশ হওয়া যাবে না। গুনাহ করেছো আবার তাওবা করো, আবার নামাজ পড়ো। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারি, ও বান্দা বান্দির দলেরা, তোমরা যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায় না রে বান্দা। এই জন্য তোমরা বারবার ফিরে আসো। আমি আল্লাহ তো ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। হে আমার বান্দা বান্দির দলেরা, আমি আল্লাহ তো রহমান এবং রহিম। এই জন্য আমি আল্লাহকে ডাকার মতো ডাকো, আমি আল্লাহকে স্মরণ করার মতো স্মরণ করো রে বান্দা। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। এই জন্য যুবকটা ডাক দিয়া বললেন, হুজুর এই ব্যাগের মধ্যে আপনি কিছু পান নাই? এই হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া কয়, যুবক, হে যুবক, তোমার ব্যাগের মধ্যে আমি দেখতে পেয়েছি একটা দুধের বোতল দেখা যায়। তুমি তো সত্যি কথা বলেছো, এই জন্য সত্যি কথা বলেছো, কিন্তু এত ভয় কেন পাও রে ভাই? এইবার যুবকটা ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর, আপনি এই ব্যাগের মধ্যে দুধ দেখেছেন? একটু আগে ব্যাগের মধ্যে দুধ ছিল না, এই ব্যাগের ভিতরে ছিল মদ। এই ব্যাগের ভিতরে মদের বোতল ছিল হুজুর। কিন্তু আপনি যখন আমার সামনে এসেছেন, আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার হাত থেকে পানা চেয়েছি, আপনার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করলাম। ওগো হুজুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে কবুল করেছেন। এই যুবকটা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ও মর, আমি আপনার সামনে আসার আগে আগে এই বোতলের মধ্যে ছিল মদ। যখন আমি আপনার সামনে পড়ে গেলাম, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম, উমরের হাত থেকে যদি বাঁচিয়া যাই, আর জীবনে কোনোদিন আমি মদের বোতলের মধ্যে হাত দেব না। মদ খাবো তো দূরের কথা, আমি জীবনে কোনোদিন মদ স্পর্শ করে দেখব না গো হুজুর। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে কয়, যুবক, ও যুবক, আজকে থেকে তুমি নামাজ পড়া শুরু করে দাও, মদ বাদ দিয়ে তুমি হালাল খাদ্য খাও। আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু সহ্য করতে পারি, আমার আল্লাহর সাথে যদি কেউ বেঈমানি করে ওইটা আমি সহ্য করতে পারি না। আরে নবীর উম্মতের দল, যেটা আমি বলতে চেয়েছিলাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন এবং আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ নামাজ না
পড়লে ঠিকানা হবে জাহান্নাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ যদি না পড়লে যুবক, নামাজ না পড়লে জান্নাতের মধ্যে আপনি যাওয়ার সময় চাবি পাবেন না। আর যদি নামাজ পড়তে পারেন, নামাজ পড়ে যদি আপনি কি করতে পারেন, যদি নামাজ পড়ে আপনি যান হাশরের ময়দানে বিচার হওয়ার পরে জান্নাতের মধ্যে গেলে কোনো সমস্যা হবে না। আপনি যদি হালাল খাদ্য খেতে পারেন তবেই না আপনার নামাজ রোজা সবকিছু কবুল হবে। যদি আপনি হালাল খাদ্য যদি না খেতে পারেন তাহলে আপনার নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না। কারণ আল্লাহ বলেন, রে বান্দা, হালাল খাদ্যকে আমি আল্লাহকে সেজদা কর, নয়তো তোর সেজদার আমি আল্লাহর কোনো দরকার নাই। তোর মতো কম্বল, তোর মতো বেঈমান, তোর মতো নেমুখ হারাম পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। যে ব্যক্তি হারাম খাদ্য খায়, সদা সর্বদা হারাম খাদ্য খায়, সুদ খায়, ওই ব্যক্তিরা শুধুমাত্র গুনাহ করলো না, গুনাহ করলো না, এমন রকম গুনাহ করলো রে, যেমন গুনাহ করলে মায়ের সাথে জেনা করলে যে সম পরিমাণ গুনাহ। একটা ব্যক্তি সুদ খেয়ে যখন কবর দেশের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে এই কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এই জন্য সুদ খাওয়া ছেড়ে দাও, অন্যের হক খাওয়া ছেড়ে দাও। যদি আপনি সুদ খেয়ে, সুদ না খেয়ে যদি আপনি হালাল খাদ্য খেয়ে কবর দেশের মধ্যে যদি যাইতে পারেন, ওই কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে রে বন্ধু। আরে নবীর উম্মতের দল, হে আমার সুন্নি ভাইয়েরা, এই জন্য আপনারা জানাইয়াছেন আপনারা সব সময় নবীর দুরূদ শরীফ আদায় করবেন, সব সময় নবীকে সালাতু সালাম জানাবেন, নবীর উপরে মিলাদ শরীফ আদায় করবেন। হে সুন্নি ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, এই জন্য সুদটা ছেড়ে দিয়ে আগামী কাল থেকে তাওবা করে ফজর থেকে নামাজ শুরু করে দাও। আরে আমার যুবক ভাইয়েরা, ব্যবসার মধ্যে শান্তি নাই, ব্যবসার মধ্যে লস আর লস, তাহলে আপনি আজ আগামী কাল থেকে নামাজটা শুরু করে দেন রে ভাই। আগামী কাল থেকে যখন নামাজ আপনার শুরু হয়ে যাবে, 40 দিন পর্যন্ত আপনি যখন সঠিক সময়ে যখন নামাজ আদায় করবেন, ওই নামাজ আদায় করার পরে আপনার সঠিকভাবে নামাজ যদি আপনাকে ধরে ফেলে, আপনাকে ধরতে পারে, আরে নবীর উম্মতের দল, ওই নামাজ যদি আপনাকে ধরে ফেলে তাহলে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ হবে না। হে আমার পর্দানসীন মা বোনেরা, শুনে নাও, জেনে নাও, যাদের ঘরের মধ্যে সমস্যা, ঘরের মধ্যে ঝগড়া লেগেই থাকে, ওই ঘরের মধ্যে নামাজ নাই, আগামীকাল থেকে ফজরের নামাজ থেকে শুরু করে দাও।